নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। এই মুহূর্তে আমরা রয়েছি সূর্যপুর রামকৃষ্ণ মিশনে। আজ কিন্তু বিশেষ এক শুভ দিন, প্রভু যিশুর জন্মদিন। এই মুহূর্তে পেয়ে গেছি এই আশ্রমের একজন শুভাকাঙ্ক্ষী ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু, আজকে শুভ মুহূর্তে কি বলছেন আমরা শুনুন। নমস্কার, আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি একটা মিশনের শুভ কাজের জন্য, যেখানেতে বাচ্চাদেরকে দেখাশোনা করা হয়। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং আশা করব ভবিষ্যতে এখানেতে আরও ভালো কাজ করা হবে। আমি চাই এখানকার যারা এখানে ভালো কাজের সাথে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকে এখানে অনুপ্রাণিত হন এবং এই ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যান। আজকের দিনটা একটি উপলক্ষ মাত্র, কিন্তু এনাদের জন্য প্রত্যেকটা বছরই ক্রিসমাস যেন হয়ে ওঠে, এটাই আমার সকলের কাছে আবেদন। এখানকার প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিপেন্ড আপ এবং প্রত্যেকটা বাচ্চার হাতে আজকে কেক, মিষ্টি, জয়নগরের মোয়া তুলে দেওয়া হলো খানিক আগে, এবং তার কিছুক্ষণ পরে দেখা গেল প্রত্যেকটা বাচ্চাকে মাথার টুপি, মোজা দেওয়া হলো এবং মা শারদাকে বরণ করে নিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু হলো। কি বলবেন? খুবই আনন্দ লাগছে। আশা করি যাদের বাচ্চাদের দেওয়া হয়েছে তারাও সকলে আনন্দ অনুভব করছেন। তো আমি চাইব যে এইরকম অনুষ্ঠান যেন ভবিষ্যতে যেন লেগে থাকে এবং এখানে যারা যুক্ত আছেন তারা সবাই যেন এই ধরনের প্রচেষ্টার মধ্যে নিজেদেরকে কোনোরকমভাবে যাতে যুক্ত করেন, যাতে এই সমস্ত বাচ্চাদের যাতে ভবিষ্যতে আপনার নাম? আমার নাম ডক্টর কৌস্তব সাহা, আমি কার্ডিওলজিস্ট। এখন যুক্ত হয়েছি, ট্রপিক্যালে আগে ছিলাম, এখন AIS। অনুষ্ঠানে পেয়ে গেছি পণ্ডিত সুভাষ রায়কে। তিনি কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কারও বটে। কি বলছেন আপনি শুভ মুহূর্তে? সূর্যপুরে যে সারদা মিশন, এই মিশন বহুদিন আগে আমাকে আমন্ত্রিত করা হয়েছে। বাচ্চাদের সঙ্গে গান বাজনা করেছি, তারা অত্যন্ত আনন্দিত হয়েছে। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই যোগাযোগ প্রতিষ্ঠানকে একত্র করার একজনই মাধ্যম, সেটা হচ্ছে ভালো লাগবে। বাচ্চাদের আনন্দ হই হুল্লোড় এর সঙ্গে একত্র হতে পারি, আমরা মনে করবো। শুভ মুহূর্তে যে যীশু খ্রিস্টের জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু রানাদা এই আশ্রমে বলা যেতে পারে একরকম সত্যিকারের অভিভাবক। রানাদা, কি বলবেন আজকে এই শুভ মুহূর্তে? নমস্কার। বলার তো কিছু নেই, কাজ করার সময় তো বেসিক্যালি আমরা সবাই যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় যে আমরা আমাদের নিয়ে সবসময় থাকতে ভালোবাসি। আমি কি করব, আমি কি খাবো, আমি কি করবো, কিন্তু আমরা আমাদের নিয়ে এই কথাটা আমরা ভুলে যাই। সেই কারণে আমরা চাই এই বাচ্চাগুলোর পাশে থেকে ওদের সাথে যে আনন্দ করতে, ওদের সাথে থেকে যে আমরা যে একটা কি বলবো ভালোবাসা, এটা আমি কোনোদিনই বাড়িতে কোনো জায়গায় পাইনি। ওদের থেকে যে জিনিসটা মানে আমি অন্তর্নিহিত ব্যাপারে খুব 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 আমরা আনন্দ পাই এখানে। কখন এখানে আসবো এই নিয়ে চিন্তা ভাবনা করি, আরও যাতে সেই জিনিসটা ভালো হয়, আরও যাতে আপনারা যে আসছেন এই যে মিডিয়া মাধ্যম, তো মিডিয়া ছাড়া আমরা কোনো এখনো পর্যন্ত কোনো উত্তর মানে পার হওয়ার কোনো জায়গা নেই। ওনারা আছেন বলে আপনারা সবাই জানতে পারছেন। ওনারা যাতে সুস্থ থাকে বা ওনারা যাতে এই কাজটা করতে পারে সেটার দিকেও ভালো করে প্রাধান্য দেওয়া উচিত। এই কাজকর্মগুলো আমরা চাই যাতে আরও আপনারা সবাই এগিয়ে আসুন। মানে দাদারা যেমন এসছেন, সবাই এসছেন বলে এই কাজটা সুন্দর হয়েছে। সবাই মিলে না আসলে এই কাজ আমার একার দ্বারা সম্ভবই নয়। সবাই ছিল, সবাই এসছে, সবাই করেছে বলে এই কাজটা হয়েছে। সবার থাকার দরুন এই কাজটা ভালো হয়েছে। একদম তাই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রানাদা আমরা সবসময় 24x7, আর রানাদা হচ্ছে 365x365, অর্থাৎ সারা বছর কিন্তু এরকম সমাজ সেবার সাথে নিজেকে জড়িয়ে রেখেছে। কিভাবে সম্ভব হয় দাদা? চেষ্টা করি, সম্ভব তো নিজেকে বের করতে হয়, সময় তো নিজেকে বের করতেই হবে। বাড়ির কাজ, বাড়ির থেকে এই প্রফেশনে কাজ করি, সেগুলো বাদ দিয়েও আমি এই প্রফেশনে এখানে এসে ওদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে ওদের যাতে মুখে হাসি, এইটা আমি চাই। এই হাসিটা যেন ওদের সারা জীবন থাকে। এই হাসিটুকু পাওয়ার জন্যই এই কষ্ট, এত কষ্ট বা এত আমাদের পরিশ্রম। আমরা যে কটা ছেলে এসছে, প্রচুর ছেলে মেয়ে আমরা সবাই এসেছি, একটাই আমরা ওদের মুখে হাসি। এটা আমাদের সবচেয়ে বড় মানে আমাদের কি বলবো এই কাজের অনুপ্রাণিত। সেই কারণে আমরা চাই আরও এই কাজে
উৎসাহ থেকে ওদের সাথে থেকে ওদের পাশে থেকে এই কাজগুলো করতে পারি। এর জন্য নমস্কার, ধন্যবাদ। আর কিছু বলার নেই, সবাই থাকবেন, সবাই আসবেন, সবাই মিলে যদি করতে পারি আরও ভালো এই কাজটার মধ্যে সাহায্য। সুন্দরী মহতি অনুষ্ঠানে আজকে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, আর ঠিক সেই দিনে আজকে কিন্তু সমাজসেবী প্রণতি সাহা তিনি কিন্তু আজকে এই রামকৃষ্ণ মিশনে এই যে এখানে কিন্তু তিনি আজকে 4টি ক্যামেরা গিফট করলেন তার তরফ থেকে। আজকে বলবেন আমরা শুনি। খুবই ভালো লাগছে। ক্যামেরা গিফট করাটা বড় কথা না, এখানে আসতে পেরেছি, ওদের সঙ্গে মিশতে পেরেছি। আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে সবাই জানি, আমার এবং গানের পরিস্থিতি আছে, আশা আমি করি। এইভাবে তোমাদের আশীর্বাদে আমি যেতে চাই, সকলের আশীর্বাদে সকলের পাশে থাকতে চাই। তাই আমার ভাগ্য এসে রাজশ্রী সাহা ভাই ভীষণ আনন্দিত। কীভাবে যেন ওরাও দেখে যায় ভবিষ্যতে, ও যেন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আসলে প্রণতিদি বলতে যে কথাটা বারবার উঠে আসে, প্রণতিদির সমাজসেবী শুধু নয়, প্রণতির কিন্তু ইতিহাস আছে। প্রণতিদির 2টি সন্তান, 2টি কন্যা সন্তান, এবং তারা একই দিনে কিন্তু এই পৃথিবী ছেড়ে, প্রণতিদিকে ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আর তাই প্রণতিদি চায় তার বাকি জীবনটা এরকম ছোট ছোট বাচ্চাদের পাশে, বাচ্চাদের মাঝে নিজেকে হারিয়ে রাখতে। তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীও বটে। কি বলবেন দিদি? অনেক ধন্যবাদ। এইভাবেই যেন আমি চলতে পারি। দিদি, আপনি একজন সঙ্গীত শিল্পী, তাই আজকের দিনে শুভ মুহূর্ত, শুভ সন্ধ্যা, দুকলি গান আপনার থেকে শুনবো। আপনি খুব ভালো গান করেন, আমরা শুনেছি। দুকলি গান আজকের সন্ধ্যের জন্য আপনার তরফ থেকে। তোমারি করুণা ওঠে সুবিতা আমার তোমারি আমি রায়ন চন্দ্র কলকাতা আমি ভালো কলকাতা থেকে দাদা থেকে পেয়েছি। আর আমার এত ভালো লেগেছে আজ তো যীশু খ্রিস্টের জন্মদিবস, তো জন্মদিন উপলক্ষে ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসব সবাইকে নিয়েই আজকে যে উৎসব আমরা এখানে করছি, তো এটা সূর্যপুর রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মুখ, বধির এবং অন্ধ, যারা আমরা বিকলাঙ্গ শিশু বলি, এইসব শিশুগুলোর পাশে আমরা সবাই মিলে এসেছি, সবাই মিলে দাঁড়িয়েছি। তো আমি সারা ভারতবর্ষের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যে ইউএনআই এই স্টেটের স্টেট সেক্রেটারি। তো আমাদের কাজ হচ্ছে আমাদের সংবিধানকে রক্ষা করা, আমাদের যে মূল্যবান ভারতবর্ষের সংবিধান, এই সংবিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার জন্যই আমাদের এই সংগ্রাম। তো আগামী দিনেও থাকবে, আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আজ সূর্যপুর রামকৃষ্ণ মিশন যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করলাম ছোটো ছোটো তাদের মধ্যে অত্যন্ত আনন্দের ছোঁয়া রয়েছে। তাদের মধ্যে আমরা কেক নিয়ে এসেছি তাদের জন্য শীত বস্ত্র নিয়ে এসেছি, এবং একটা অত্যন্ত সুন্দর আবেগঘন মুহূর্ত আমরা আছি। অত্যন্ত ধন্যবাদ, তারা এই আমাদের কভার করে সকলের মধ্যে এই উৎসবটা ছড়িয়ে দেবে। আর একটু জেনে নেবো স্যারের থেকে যে আজকে এই যে যীশু খ্রিস্টের জন্মদিন, এটা কততম জন্মদিন দর্শকের উদ্দেশ্যে? যীশু খ্রিস্টের জন্মদিন তো 2025তম বছর, মানে এটা বিতর্কিত দিকে একটা বলা যেতে পারে। তো অনুমান করা যায় 2000 বছর আগে তিনি এসেছিলেন, হয়তো তার কিছুদিন আগেই হয়তো তিনি এসেছিলেন। যাই হোক, এইটুকু এর বেশি আর কিছু বলবো।